আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2026 সালে যারা রয়েছে তাদের ইংরেজি ফার্স্ট পেপারের ইংরেজি প্রথম পত্রের পয়েমস এবং স্টোরিজ নিয়ে ফাইনাল একটা সাজেশন দিব। আর এই সাজেশনটা সামনে টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সাজেশনটা হচ্ছে চূড়ান্ত পরীক্ষা, যেটা এসএসসি সেন্টার পরীক্ষা আছে ওই সেন্টার পরীক্ষার জন্য মূলত চূড়ান্ত সাজেশন। তবে টেস্ট পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা সকল বোর্ডের সকল পরীক্ষার্থীর জন্য 100% গুরুত্বপূর্ণ একটা সাজেশন। আর সাজেশনটা আমি আর একটু মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে পয়েমস এবং স্টোরিজ এই দুটো বিষয় একত্রে সাজেশন হচ্ছে। এর আগে অনেকে আমার কাছে যে সাজেশন চেয়েছে যে পয়েমস এবং স্টোরি থেকে কি ধরনের কোয়েশ্চেন হয়। এটা বেসিক্যালি তোমার পয়েম থেকে 8টা প্রশ্ন থাকবে, তার ভিতরে তোমাকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। আর গল্প থেকে যেটা স্টোরি থেকে 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে 5টা উত্তর করতে হবে। তো এখানে 5টা প্রশ্নের উত্তর করলে সেখানে 10, এখানে 5টা প্রশ্ন উত্তর করলে সেখানে 10, টোটাল এই 20 নম্বর তোমার পয়েমস এবং স্টোরি নিয়ে। তো এখানে শুধুমাত্র প্রশ্নই আসবে, মানে অন্য কোনো সামারি কিংবা অন্য কোনো টপিকস আসবে না। পয়েমস এবং স্টোরি থেকে শুধুমাত্র তোমার প্রশ্ন আসবে। তো আমি আবার একটু রিপিট করি, কবিতা থেকে 8টা প্রশ্ন দেওয়া হবে প্রশ্নে, এই 8টা থেকে 5টার উত্তর করতে হবে, যেখানে থাকবে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর করে, তার মানে 10 নম্বর 5টাতে। আর গল্প থেকে 8টা প্রশ্ন থাকবে, সেখানে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, একটাতে 2 নম্বর করে, 5টাতে 10 নম্বর, টোটাল 20 নম্বর তোমার এই পয়েম এবং স্টোরি নিয়ে। তো এটা আমি আবার বলছি ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য, এসএসসি পরীক্ষার্থী যারা আছে 2026 সালে তাদের। এখন কোন কোন পয়েমগুলো তোমরা পড়বে সেটা একটু আমি এক নজরে বলে দিচ্ছি। বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন স্টাফিং বাই উডস অন আ স্নোয়িং ইভিনিং, তুষারময় সন্ধ্যার বনের পাশে দাঁড়িয়ে, এটা হচ্ছে 5 স্টার দেওয়া, তার মানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বর আছে টু মাদার্স রিমেম্বার্ড, মনে পড়ে 2 মাকে, এটাও কিন্তু 5 স্টার দেওয়া, খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে বুকস, বই, এটা হচ্ছে 4 স্টার দেওয়া, তার মানে প্রথম 1 এবং 2 থেকে 3 নাম্বারটা একটু গুরুত্বটা কম, অর্থাৎ স্টার মার্কের দিক দিয়ে তোমার একটু কম, এটা 4 স্টার দেওয়া। এরপরে সলিটিউড, একাকিত্ব, এটা হচ্ছে 4 স্টার দেওয়া। এরপর হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি নদীর বালুচর, এটা হচ্ছে 3 স্টার, তার মানে এটা মাত্র 3টে স্টার দেওয়া আছে। সর্বশেষ 6 নম্বরে টাইম ইউ অল গিভস এ ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, এটাও কিন্তু 3 স্টার দেওয়া, তার মানে তোমাকে স্টার মার্কে বলে দিচ্ছে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 স্টার দেওয়া যেগুলো রয়েছে 1, 2, আর 4 স্টার দেওয়া দুটো বুকস এবং সলিটিউড, আর 3 স্টার দেওয়া দুটো, একটা হচ্ছে দ্য সেন্স অফ ডি, আর একটা হচ্ছে টাইম ইউ অল গিভস এ ম্যান, যে সময় তুমি বৃদ্ধ যাযাবর, এই দুটো হচ্ছে 3 স্টার দেওয়া। তো ওই অনুসারে তোমাকে টোটাল এই 6টা পয়েমস অবশ্যই শেষ করতে হবে। এখানে আরও কিছু পয়েমস আছে যেগুলো দরকার নয়, শুধুমাত্র এই 6টা তোমার পরীক্ষার জন্য একটু ভালো করে পড়ে গেলে হবে, যেগুলো থেকে বেশি যেই কোনো পরীক্ষায়, সেটা এসএসসি বলো, এইচএসসি বলো এবং কি অনার্স বলো, প্রত্যেকটা ক্লাসে এই সমস্ত কবিতাগুলো থেকে কি আসে, তোমার প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো উত্তর করতে হয়, আর পড়ার সময় একটু বুঝে পড়বে, যাতে করে প্রশ্নের উত্তরগুলো করতে তোমাদের জন্য একটু সহজ হয়। এরপরে স্টোরি নিয়ে বলবো, স্টোরিগুলোর ভিতরে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে রয়েছে দ্য 3 ক্যাসকেট, 3টি সিন্ধুক, এটা হচ্ছে 5 স্টার দেওয়া। 2 নম্বর হচ্ছে দ্য পাউন্ড অফ ফ্লেশ, মাংসের 1 পাউন্ড, যেটা 5 স্টার দেওয়া। আবার 3 নম্বরে হয়েছে দ্য পার্পল জার, বেগুনি জার, এটা হচ্ছে 4 স্টার দেওয়া। এরপর 4 নম্বর হচ্ছে
দ্য হুইল অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের চাকা, এটা হচ্ছে 3 স্টার। এরপর 5 নম্বরে দ্য লিটল সান নাও, এটা ছোট্ট পুত্র এবার এ নামে বাংলাটা, এটা হচ্ছে 3 স্টার দেওয়া। আর সর্বশেষ 6 নম্বর যেটা হচ্ছে দ্য ট্রেইল, পথের ধারা, এটা হচ্ছে 2 স্টার। তুমি এটা পড়লেও পারো না পড়লেও পারো, তবে এক নজর স্কিমিং করে যাওয়া ভালো, মানে একটু দেখে যাওয়া ভালো। তবে বেশি গুরুত্বপূর্ণ 1 থেকে 5। ওকে, তাহলে 5 স্টার দেওয়া, 4 স্টার দেওয়া এবং 3 স্টার দেওয়া, এগুলো কোনো ক্রমে তুমি কি করবে না, বাদ দিবে না, অবশ্যই তুমি পড়ে যাবে। ঠিক আছে, তো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো নিয়ে মূলত সাজেশনটা দেওয়া হয়েছে। আর যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে এসেছিল, সেটা বিভিন্ন পরীক্ষায় এইচএসসি, অনার্স কিংবা এসএসসি, এটা হচ্ছে তোমাদের জন্য ফাইনাল একটা সাজেশন। আর চ্যানেলটা অবশ্যই কি করে রাখবে, আর একটু মনে করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে অন্যান্য টপিক্সের উপরে ফাইনাল একটা সাজেশন পাও এবং নিয়মিত ক্লাস পাবে, এগুলোর উপরে নিয়মিত ক্লাস পাবে। অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করলে তুমি ক্লাসগুলো দেখতে পাবে। তুমি স্কুলে যেরকম ক্লাসে তুমি পড়াটা নাও, তেমনিভাবে দ্বিতীয়বার পড়াটা তুমি একটু এক্সারসাইজ করে নিবে তোমার এই অনলাইন থেকে। আশা করি তুমি উপকৃত হবে এই সাজেশনটা সকল বোর্ডের সকল স্টুডেন্টের জন্য, টেস্ট এবং এসএসসির জন্য। আজকে পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।